আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরেকটি নতুন পর্ব দেখার জন্য। যারা নতুন রাঁধুনি বা গৃহিণী অথবা যারা ব্যাচেলার, শুধুমাত্র তাদের জন্যই আজকের আমার এই এপিসোড। ইলিশ মাছের ফ্লেভার ঠিক রেখে ভিন্ন পদ্ধতিতে অনেক কম সময়ে ইলিশ মাছ কিভাবে রান্না করতে হয় সেটা আমি আজকে আপনাদের দেখাবো। তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, আর মনে করে পাশের বেল আইকনটা অন করে অল নোটিফিকেশনে ক্লিক করতে অবশ্যই ভুলবেন না যেন। প্রথমে আমি এখানে নিয়েছি 3 পিস ইলিশ মাছ। মাছটাকে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। একটি কথা সবসময় খেয়াল রাখবেন, ইলিশ মাছ রান্নায় ইলিশ মাছ অন্যান্য মাছের মতো পানি দিয়ে বেশি ধোয়া যাবে না। ইলিশ মাছ কাটার পরে 1 থেকে 2 বার ধুয়ে নিলেই যথেষ্ট। ইলিশ মাছ যত বেশি পানি দিয়ে ধুবেন তত ইলিশ মাছের ফ্লেভারটা চলে যাবে। এবারে ইলিশ মাছের মধ্যে দিয়ে দিব 1/2 চামচ লবণ, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া। এবার সব উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে মাছের সাথে মেখে নিতে হবে। আমি অন্যদিকে একটি ফ্রাই প্যানে 1/3 কাপ তেল দিয়ে দিচ্ছি মাছটা ভাজার জন্য। মাছগুলো দিয়ে দিচ্ছি। এক পাশে ভাজা হয়ে গেলে অন্য পাশে উল্টে দিতে হবে। ইলিশ মাছ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি ফ্রাই করে নিতে পারেন, যে যেরকম খেতে পছন্দ করেন, কিন্তু আমার কাছে ইলিশ মাছ অল্প ভাজলেই বেশি ভালো লাগে। আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক কীরকম মাছ ভেজে নিয়েছি। এবারে 2 পাশে ভাজা হয়ে গেলে মাছের উপরে দিয়ে দিব 1/4 কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে আমি মাছের সাথে মিশিয়ে দিয়ে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে পেঁয়াজটা একটু ভেজে নেব। খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যেন পুড়ে না যায়। এখানে আপনারা পেঁয়াজ বাটার বদলে পেঁয়াজ কুচিটাও ব্যবহার করতে পারেন। বেশিরভাগ দেখা যায় যে সবাই মাছ ফ্রাই করে মাছটা উঠিয়ে উপকরণগুলো আলাদা করে ভেজে নেয়, কিন্তু আমি এখানে পেঁয়াজ আর অন্য উপকরণগুলো আলাদা করে না ভেজে মাছের সাথে পেঁয়াজ ভেজে নিয়ে রান্না করব। এভাবে রান্না করলে আমার কাছে মনে হয় মাছের ভিতরে ভালোভাবে মশলাগুলো ঢুকতে পারে আর স্বাদও অনেক গুণ বেড়ে যায়। এভাবে আপনারা শুধু ইলিশ মাছ না, সব ধরনের মাছই ঠিক একই পদ্ধতিতে রান্না করতে পারেন। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিব 1 চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানির পরিমাণটা আসলে বলা যায় না, আপনারা মাছ ঝোল খাবেন না মাছটা শুকিয়ে ফেলবেন, যেটা আপনাদের পছন্দ সেভাবে পছন্দ অনুযায়ী পানির পরিমাণটা দিবেন। পানিটা দেওয়ার পরে একটু ঢাকা দিয়ে দিব। আরেকটি কথা খেয়াল রাখবেন, রান্নাতে অনেকেই দেখেছি ইলিশ মাছের মধ্যে রসুন বাটা, আদা বাটা ইত্যাদি মশলা ব্যবহার করে থাকে, কিন্তু আমি বলবো ইলিশ মাছের মধ্যে যত মশলা কম দেওয়া যাবে তত ইলিশ মাছের আসল স্বাদ ও ঘ্রাণ ঠিক থাকবে। তাই আমি এখানে শুধু পেঁয়াজ, হলুদ, মরিচ ও লবণ এই মাত্র 4টি উপকরণ দিয়েই রান্না করেছি। ইলিশ মাছে কখনোই আদা, রসুন বা অন্যান্য মশলা ব্যবহার করবেন না। এবার ঢাকনা উঠিয়ে দিয়ে দিব 1 চামচ লবণ। লবণটা ভালোভাবে মিশিয়ে দিয়ে আবারও একটু ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর যখন দেখবেন মাছের ঝোলটা শুকিয়ে আসছে, তখন চুলার আঁচটা একদম লো আঁচে রেখে একটু নাড়াচাড়া করে চুলায় রেখে দেব তেলটা উপরে ভেসে আসা পর্যন্ত। আরও একটি টিপস আপনাদের সাথে শেয়ার করছি, মাছ রান্না করতে গেলে সবসময় খেয়াল রাখতে হবে রান্নার শেষে চুলার আঁচটা একদম লোতে রেখে মাছটা চুলায় রেখে দিবেন 5 মিনিটের মতো। তেল যখন উপরে একটু ভেসে আসবে তখন মাছটা নামিয়ে ফেলবেন। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল মজাদার ইলিশ মাছ রান্না। এভাবে প্রতিটি টিপস ফলো করে বাসায় বানিয়ে ফেলুন ইলিশ মাছের রেসিপি। আজকের রেসিপিটি কেমন লেগেছে তা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবার সুস্থতা কামনা করে আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।